হাদিসে এসেছে এই দুনিয়ার আগুন হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম সন্তান দুনিয়াতে যে আগুন জ্বালায় এটা হচ্ছে জাহান্নামের আগুনের জুজউন ওয়াহিদুন মিন সাবিঈনা জুজআন মিন হাররিন নার। জাহান্নামের আগুনের তাপের 70 ভাগের 1 ভাগ হচ্ছে দুনিয়ার এই যে আগুনের তাপটা। আমরা যে মোমবাতি জ্বালাই সেই মোমবাতি হচ্ছে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কুপির আগুনের তাপমাত্রা হচ্ছে 1300 ডিগ্রি সেলসিয়াস। কয়লার যে আগুন সেটা হচ্ছে 1900 ডিগ্রি সেলসিয়াসের। এগুলি তো আমরা জ্বালাই। এরপরে কাঠের আগুনের তাপ হচ্ছে, এটা কম বেশি হয় 1100 ডিগ্রি সেলসিয়াস। এটা 70 ভাগের 1 ভাগ। 70 ভাগ কত বেশি হতে পারে? তাছাড়া এই 70 ভাগ বলা হয়েছে কিন্তু নির্দিষ্ট যে 70 ভাগ হবে তা নয়, মানে অনেক বেশি বোঝানোর জন্যে। কারণ জাহান্নামের আগুনের তাপ যে কত বেশি হবে তা মানুষ কল্পনাও করতে পারে না। এজন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, আমরা যেন দোয়া করি। ইমানদার নেককার যারা তাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে জাহান্নামের আগুন থেকে রক্ষার জন্য তারা আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, হে আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। সুবহানাল্লাহ। এভাবে করে করে আমরা জানি যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি এই দোয়াটি করতেন, হে আল্লাহ দুনিয়া আখিরাতে আপনি আমাদেরকে হাসানা কল্যাণ দান করুন, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। দেখুন, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করলে জাহান্নামের আযাব থেকে মানুষ বাঁচবে, বাঁচলেই তো সে কল্যাণ পেতে পারলো। কিন্তু এরপরেও বিশেষভাবে কিন্তু এখানে বলা হয়েছে যে আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন আমরা যেন জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করি, ওয়া কিনা আযাবান নার, আল্লাহ জাহান্নামের আগুনের শাস্তি থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। এবং অন্য আয়াতে এসেছে ইমানদাররা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক, হে আল্লাহ এই সৃষ্টি জগৎ তো আপনি অনর্থক সৃষ্টি করেননি, সুবহানাক আপনি পবিত্র মহান। মুশরিকরা বা আপনার শানে যারা বেয়াদবিমূলক কথা বলে এসব থেকে আপনি সম্পূর্ণরূপে পবিত্র, ফাকিনা আযাবান নার, আপনি দয়া করে আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করুন। কোরআন এবং হাদিসের মধ্যে বারবার এসেছে জাহান্নামের আগুনের এই তাপ থেকে রক্ষার কথা। দুনিয়ার এই উত্তাপ, দুনিয়ার এই তাপ প্রবাহ, এই তীব্র গরম, এগুলি জাহান্নামের তুলনায় মোটেও গরম কিছু নয়। তীব্র গরম হচ্ছে জাহান্নামের আগুন। তাবুক যুদ্ধে মুনাফিকরা না গিয়ে তারা গরমের অজুহাত দেখিয়েছিল। তারা বলেছিল লা তানফিরু ফিল হার, এই গরমের মধ্যে তোমরা বের হইও না। আল্লাহ তাআলা বলেছেন কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা, দেখো জাহান্নামের আগুন কিন্তু বেশি উত্তাপ। এজন্যে কখনোই আল্লাহর হুকুম, গরমের কারণে আল্লাহর হুকুম কিন্তু বাদ দেয়া যাবে না। জিহাদ করা ফরজ ছিল, মুনাফিকরা সেটি করেনি এবং তারা এই জিহাদে না গিয়ে গরমের অজুহাত দেখিয়েছে। আল্লাহর কোনো বিধান পালন করতে গিয়ে কখনোই গরমের অজুহাত দেখালে চলবে না।